ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها الحديث رواه الترمذي সত্য কথা বলো রে সবাই সত্য কথা বলো রে সবাই সত্য কথা বলো রে সবাই সত্য হলো মুক্তির পথ সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত এই পথে চললে মিলিবে নাজাত সত্য কথা বলো রে সবাই সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত মিথ্যা কথা বলো না কেউ মিথ্যা হলো মহাপাপ মিথ্যা হলো ধ্বংসের পথ সত্য কথা বলো রে সবাই সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত এসো সবাই সত্য বলি এসো সবাই সত্য বলি এসো সবাই সত্য বলি
হকের পথে জীবন গড়ে কোরআন হাদিস মেনে চলি, তাহলে পরকালে মিলিবে জান্নাত, তাহলে পরকালে মিলিবে জান্নাত। এসো সবাই বলো রে সবাই সত্য কথা, সত্য হলো মুক্তির পথ, এই পথে চললে মিলিবে নাজাত, এই পথে চললে মিলিবে নাজাত। মাননীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, অত্র মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, অত্র টালবংরার প্রাইমারি থেকে নিয়ে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আজকের আয়োজিত প্রোগ্রামে টালবংরা দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক জালসায় উপস্থিত টালবংরা তৎসংলগ্ন বিভিন্ন আশেপাশের গ্রাম থেকে ছুটে আসা দিনী কাফেলা তথা দিন দরদি ভাইগণ, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে আমরা সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন খতিব বক্তাদের, আলোচকদের আলোচনা বিভিন্ন বিষয়ে আমরা শুনতেছিলাম। আশা করি আলোকপাত হয়েছে, আমরা উপকৃত হতে আছি। তারপরে পরে আমার পালা, এর পরেও কি আরও যদি দুজন বক্তা আপনাদের কাছে উপস্থিত আছেন, আশা করি একটা নির্দিষ্ট টাইমে এই হাদিস এবং কোরআনের কথা আমরা বিক্ষিপ্ত আকারে বিভিন্ন আনাচে কানাচে থেকে হাদিস কোরআনের কথাগুলো আমরা শুনব, উপকৃত হব, সর্বোপরি কি আমরা আমাল করব। একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ, সবাই পড়ি ইনশাআল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মরুর দুলাল, মরুর কাণ্ডারি, মক্কায় উদিত হয়ে মদিনায় অস্তমিত গেলেন এবং 23 বছরের জীবনে পৃথিবীর 7টা মহাদেশে আনাচে কানাচে এই কোরআন এবং হাদিসের আলোক বর্তিকা মানুষের দিলে অন্তরে যিনি পৌঁছিয়ে দিয়েছেন, তারই উপরে জি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশেরই ছেলে, আমাকে টাইম দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশেষে। আপনারা আমরা সকলেই টালবংরার অধিবাসী, টালবংরার জন্মসূত্র থেকে নিয়ে আজকে বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গায় কি আমরা পৌঁছেছি। যাই হোক, এই মাদ্রাসাকে সম্মুখে রেখে যেটা বাৎসরিক একটি জালসা, যেই বাৎসরিক জালসা এবং মাদ্রাসা দারুল উলুমের সেই দিকে লক্ষ্য রেখে সেই সংস্কৃতি, সে ট্র্যাডিশনকে জি বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন এবং অত্র বাৎসরিক জালসাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যেন আন্তরিকতার সঙ্গে আগে বেরিয়ে আসি, বলুন ইনশাআল্লাহ। আজকে বক্তৃতার বিষয় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কয়েকটি কথা রাখার ইচ্ছা করেছি। আশা করি আপনারা সেই দিকে শুনবেন এবং আমাল করার চেষ্টা করবেন। বুখারীতে এবং মুসলিমে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যে হাদিসে অনুসারে বিষয়টা আমি দিচ্ছি আপনাদের কাছে। আমরা
এই টালমংরা বা আশেপাশে যত লোক এসেছে, আমরা কি খেজুর না লেবু, বাতাবি লেবু, দুটোই তো ভালো ফল। খেজুর, বাতাবি লেবু যেটাকে বলে, বড় লেবুটাকে, কাগজি লেবুর কথা বলছি না। আমরা কি খেজুর না বাতাবি লেবু? তাহলে কোনটা হব আর কোনটা হব না, খেজুর হব না বাতাবি লেবু হব, এটা কিন্তু আমার পকেটের কথা নয়। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল একটা হাদিস কিন্তু পরিবেশন করে গেছেন। সে হাদিসটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, শোনার চেষ্টা করবেন। এবং আমি যে আয়াত এবং পাশাপাশি যেই তিরমিজি থেকে যে বর্ণনাকারী আম্মিজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, সেই দিকে সম্মুখে রেখে খুব সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে পরিবেশন করছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল প্রথম হাদিসটাকে নকল করছেন कि मसलुल मोमिन यकराउल कुरआन, मोमिनेर की उदाहरण उपमा সেই রকম যারা কি কোরআন পাঠ করে, একরাউল কোরআন, তার উদাহরণ হচ্ছে কি মাসালুল উতরুজ্জা। উতরুজ্জা তাকে বলে যেই বড় বাতাবি লেবুটা বাচ্চারা খায়, আমরা খাই, তাকে বলা হয়েছে। শেষখানে বলছে হাদিসটার শেষ অংশে, রিহুহা তয়্যিব, তার গন্ধটা উত্তম। বাতাবি লেবুর গন্ধ যখন সেটাকে ফেড়ে দেওয়া হয়, তার গন্ধটা শুনতে ভালো লাগে কি লাগে না? ও তামুহা, কিন্তু তার টেস্ট এটাও বলছে তয়্যিব, খেতেও ভালো লাগে। কেউ অনেকে চিনিতে মিশ্রিত করে খায়, কেউ মধুতে খায়, কেউ লবণ মিশ্রিত করে খায়। আল্লাহ রসুল কিতাবুল আতইমাতে এই সমস্ত হাদিসগুলো কি বর্ণনা করেছেন। আমি ওই হাদিসটা তুলে ধরেছি যে আমরা খেজুর হব না আমরা বাতাবি লেবু হব। আল্লাহ রসুল বলছেন যারা কোরআন পাঠ করে তাদের উদাহরণ উপমা হচ্ছে ওই বাতাবি লেবুর মতো, যার গন্ধটা হচ্ছে কি উত্তম এবং যার স্বাদ এবং টেস্টটাও হচ্ছে কি উত্তম। প্রিয় ভাইরা আমার, বাতাবি লেবু ওপরে দেখতে খুব খারাপ বা বড় আকারের হয়, কিন্তু যখন আমরা তাকে খেতে যাই তখন কিন্তু আমরা টক ঝাল মিষ্টি আকারে একটু সেখানে করে কি বলছে কি যে টক থাকে, যেটা মেয়েরা বেশি ভালোবাসে, কারণ এরা টক জাল খেতে বেশি ভালোবাসে। মেডিকেল সায়েন্স বলে তাদের দেহে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, তারা বেশি পছন্দ করে। যেমন কুল খেতে ভালোবাসে, সেরকম বাতাবি লেবু খেতে বসে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এত সুন্দর একটা হাদিস আমাদের কাছে উপহার বা গিফট দিয়ে গেলেন, কিন্তু আমরা বাতাবি লেবুর গুরুত্বটা কি বুঝলো না? যারা কোরআন পাঠ করে সকাল সন্ধ্যা, যারা কোরআন পড়ে, যারা রিসাইট করে, যারা তেলাওয়াত করে, তাদের জন্য বলা হচ্ছে তারা একটা দ্যাটস একটা কি বাতাবি লেবু। আহা প্রিয় ভাইরা আমার, ওপরে দেখতে যদি খারাপ হয়, কোনো ব্যক্তি যদি কোরআন পাঠ করে, তার নাকের চেহারা যদি, নাকটা যদি চাপটা থাকে, চোখটা দেখতে ভালো নয়, জি শরীরের চেহারা কালো ভূতার, কিন্তু কোরআন পাঠ করার জন্য তার আখলাক আচরণ আল্লাহর কাছে প্রিয় কি অপ্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়। উদাহরণ খুব সংক্ষিপ্ত, স্টেজ জাম করে চলছে। আল্লাহ রসুলের একজন প্রিয়ত সাহাবী, সেই আবিসিনিয়া আফ্রিকার একজন কালো গোলাম, তার নাম কি ছিল? মসজিদে নবাবির যিনি প্রথম মুয়াজ্জিন, তার নাম হচ্ছে কি হজরতে বেলাল। দেখতে এত কুৎসিত, দেখতে এত খারাপ, কিন্তু যখন তিনি চলতেন, আহা, যার খড়মের আওয়াজ সেই জান্নাতে নকআউট করেছে, টকটক করে কি শব্দ হয়েছে বলুন সুবহানাল্লাহ। সেই হজরতে কি বেলাল, কারণ কি? তিনি কোরআন পাঠ করেছেন। আহা, কোরআনের তিনি কি ছাত্র, দারুল উলুম কি মাদ্রাসার একজন ছাত্র, দারসে নবাবির তিনি একজন ছাত্র ছিলেন, যেটাকে তিনি প্রমাণ করেছে আমি কুৎসিত হতে পারি, আমি আগলেই হতে পারি, আমাকে দেখতে খারাপ, জি, কিন্তু আমার কাছে সবচেয়ে কি বড় জিনিস, সবচেয়ে কি বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি কোরআন, যার উদাহরণ হচ্ছে কি বাতাবি লেবু।
চটচট করে আরেকটা হাদিসে যায়, যে হাদিসটাও কিন্তু বুখারী মুসলিমকে বর্ণনা করছেন। মাসালুল মুমিন লা ইয়াকরাউল কোরআন, যারা ওই মুমিনের উদাহরণ ওই ব্যক্তির মতো যারা লা ইয়াকরাউল কোরআন, হু ডাজন্ট রিসাইট দ্য হোলি কোরআন, যারা কোরআন পড়ে না। আর মিসালটা কি, উদাহরণটা কি? লা রি হাহা, তার কোনো কিন্তু গন্ধ নেই। কা মাসালি তামারতি, খেজুর দেখেছেন তো, হাজিরা হজ করতে যায়, এক যুগে খেজুর বাচ্চা অবস্থায় কি দেখেছি, তখন নানার খেজুর চুরি করে খেতাম, এখন তো ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে কি খেজুর, আহা ওই খেজুরের কোনো গন্ধ নেই। ও তামহা, কিন্তু তার স্বাদ, টেস্টটা হচ্ছে কীরকম, হুলুবুন। হুলুবুন শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। তাহলে কোরআন পাঠ করে না, যারা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ হচ্ছে কি খেজুর, আর যারা কোরআন পাঠ করে তাদের উদাহরণ হচ্ছে কি বাতাবি লেবু। কিন্তু সবাই খায় না খেজুর। মুসলিমের ঘরের কি প্রিয় খাবার, সকাল সন্ধ্যা প্রত্যেক দিন 7টা করে যদি খেজুর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে কি খেতে পারে, আশা করি তার হাইপারটেনশন, আশা করি তার ব্লাড সুগার থেকে সে পরিত্রাণ পাবে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কিন্তু সকালে উঠে একটা সিগারেট মেরে দিই কিংবা বিড়ি মারি, সকালে উঠেই কিন্তু চা খেয়ে প্রথমে উদর এবং পাকস্থলীটা আমরা কি গরম করে নিই। প্রিয় ভাইরা আমার, হিন্দু ঘরের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নারিকেল, আর মুসলিমদের ঘরে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? খেজুর। কিন্তু যারা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ আল্লাহ রসুল 1500 বছর আগে দিলে খেজুর। আর হজ করতে গিয়ে আমরা উমরা করতে গিয়ে খেজুরই বেঁধে আনি, তাই না? তাহলে এখানে করে হাদিসে বলছে কি খেজুর। আহা, আমি দুটো হাদিসের টাকরাও কন্ট্রাডিকশন আপনাদের সম্পর্কে তাজিয়া অ্যানালাইসিস করছি, উপসংহারে তার বিশ্লেষণ হচ্ছে। কিছু লোক হতে চায় বাতাবি লেবু, কিছু লোক হতে চায় খেজুর। প্রিয় ভাইরা আমার, কিছু লোক মনে করে আরে ঠিক আছে আমার গন্ধ তো নেই, খেজুর তো মিষ্টিটা তো আছে, আমি মিষ্টিটাই হব, আমার দরকার নাই যে আমার গন্ধও ছুটবে আর খেতেও আমাকে ভালো লাগবে, এটা আমি হতে চাই না। কিছু লোক হতে চায় যারা দারুল উলুম থেকে ফারেগ হয়েছে ছাত্র, যারা মাদ্রাসার কি ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তারা হতে চায় আমি বাতাবি লেবু, আমাকে খেতেও টেস্ট লাগবে এবং আমার একটা গন্ধও ছুটবে। আহা, লেবুর পাতা যদি দেখেন, লেবুর পাতাকে যদি ভেঙে দেন তো আমাকে যদি কিছু না লাগে, আপনি যদি নাকে গন্ধে যদি শুঙেন, গন্ধর ঘ্রাণটা নেই, ভালো লাগে কি লাগে না? খেতেও যদি না পায়, আহা, তো মানুষ কত সুন্দর কোরআন যারা পাঠ করবে তার জন্য ঘ্রাণ কি রয়েছে। আহা, মাম্মি জান মা আয়েশা বর্ণনা করছেন হাদিস, মান করো হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলেন, পড়ুন আলিফ, সবাই পড়ুন আলিফ, সকালে উঠে যদি আলিফটা পাঠ করি, মান করো হারফাম মিন কিতাবিল্লাহ, যে একটা কোরআনের একটা অক্ষর পাঠ করল, ফালাহু বিহি হাসানা, এটা আমার পকেটের কথা নয়, এটা আল্লাহ নবীর হাদিসের কথা। আল্লাহ নবীর প্রিয়তমা অর্ধাঙ্গিনী, সবচেয়ে থেকে প্রিয়তমা খাদিজার পরে প্রিয়তমা অর্ধাঙ্গিনী মাম্মি জান মা আয়েশা হাদিসটি বর্ণনা করছেন, এবং তিরমিজিতে সে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেই কিতাবটি আমাদের দারুল উলুমে পড়ানো হয়। তিরমিজির ওস্তাদ পিছনে স্টেজে বসে আছে সদর সাহেবকে নিয়ে, জি তাদের একটা ব্যাটালিয়ান আছে, তার জন্য কয়টা নেকি? ফালাহু বিহি হাসানা, কয় নেকি কইতে পারেন? আর ডেলিগেট খাওয়াতে খুব নেকি আছে। ফালাহু বিহি হাসানা, একটা নেকি, কয় নেকি? ওই নেকিটাকে বলা হয়েছে বলে হাসানাতু বিআশরি আমসালিহা, সেই নেকিটাকে 10 নেকিতে পরিণত করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, যারা আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্র, যারা আজকে 50 বছরে পড়েছে, 30 বছরে পৌঁছেছে, যারা 25 বছরে পৌঁছেছে, কোরআন তারা বুঝে না, কোরআনের অক্ষর তারা বুঝে না। আজকে তারা ফ্রেঞ্চ পড়ে, তারা আজকে রাশিয়ান পড়ে, ইংরেজি পড়ে, বিভিন্ন ভাষা পড়ে, কিন্তু কোরআন তারা পড়তে রাজি নয়। কোরআন পড়লে তার মানহানি হবে, কোরআনের অক্ষর পড়লে মানহানি হবে। ওরে তুমি যদি মুসলিম ঘরের যদি একজন ছেলে হও, মুসলিম ঘরের যদি
একজন যুবতী হও, এ হাদিসের উপরে তোমার যদি আমল হয় তাহলে তুমি কোরআন পড়বে রে, কোরআনের উপরে তুমি আমাল করবে, সকালে পড়বে সন্ধ্যায় পড়বে, এটাই তোমার পরিচয়, এটাই তোমার মুসলিম হওয়ার একটা আমল হওয়ার কি পরিচয়। এই ক্ষেত্রে তোমার যদি কি পরিবর্তন না হয় তাহলে 60 বছর ধরে যদি তুমি জালসা শুনো, 60 বছর ধরে যদি ডেলিগেট খাও, 60 বছর ধরে যদি মাদ্রাসার সেক্রেটারি থাকো, মাদ্রাসার কোনো কমিটিতে থাকো, তুমি কোরআন পড়তে জানো না, কোরআনের তুমি ক অক্ষর বুঝো না, তাহলে তোমার এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই লাইসেন্স তোমার সেখানে করে ওই জান্নাতে নিয়ে যাওয়ার পথের প্রতীক হবে না, হবে না। এটাও কথা তুমি জেনে রাখো, এটাই তোমার আসল পরিচয়, এটাই তোমার আসল সিম্বল। এই কথাটিকে তুমি নোট করে না। মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি বিড়ি হুক্কো টানা, জালসার কমিটি বিড়ি হুক্কো টানা, কিন্তু জালসার ক্ষেত্রে করার জন্য কত আগে এগিয়ে আছে। ওই এক মাস ধরে কি পরিশ্রম করছে। তোমার কি হবে জালসা করে? তোমাকে কে বলেছে যে তুমি জান্নাতে যাবে? আর যতগুলো সোনা মুসলমান আছে তার জন্য তো প্রথমেই তুমি সার্টিফিকেট নিয়ে নাও। তুমি 50 বছর ধরে তুমি আজকে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছো, কোরআনের একটা অক্ষরও ভালো করে চিনে না, কই যে আমি মাদ্রাসা করে জান্নাত পেয়ে যাব? কেউ বলতে পারবে? প্রিয় ভাইরা, আজকে আমি 5টা 10টা করে ছেলে ফারেক করাচ্ছি, কিন্তু আমার উচিত ছিল কি যে আমি কোরআনটাকে কি পড়ে নেওয়া। অত সোজা নয়। আপনাকে আমি মুফতি আর শায়েখুল হাদিস হতে বলছি না, দৈনন্দিন জীবনে কোরআন যেটুকু পড়তে হবে। আপনি তো পড়ছেন, অনেকগুলো বই পড়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, অনেকগুলো এমএসসি পর্যন্ত, পিএইচডি, এমফিল করা পর্যন্ত পড়েছেন, কিন্তু এতগুলো পড়া কি কাজে আপনার কবরে যাবে? এই সমস্ত জিনিস কিন্তু কবরে যাবে না, আপনাকে এটুকু পড়তে হবে। ইট ইজ এ কি ম্যান্ডেটরি, ইট ইজ আওয়ার কি ফার্স্ট অ্যান্ড কি ফরমোস্ট ডিউটি, দ্য রিসাইট দ্য কি হোলি কোরআন ফর এভরি কি হিউম্যান বিং। এটা প্রয়োজন আছে। বুঝাতে পারছি না? হ্যাঁ পড়ছি মাওলানা। কোন কোরআন পড়ছি? বাংলাতে যে লেখা আছে, ইংরেজির বেলায় তুমি পড়ে নিচ্ছ, রাশিয়ান পড়ছো পেটের জায়ের জন্য, ফ্রেঞ্চ পড়ছো, জাপানি পড়ছো, জার্মানি ভাষা পড়ছো, হিন্দি পড়ছো, এতে তো চাকরি পাওয়া যাবে, কিন্তু কোরআনের অক্ষর পড়লে তো কোনো চাকরি পাওয়া যাবে না। পাওয়া গেলে দারুল উলুমে একটা যদি চাকরি পাওয়া যায় 6-7 হাজার টাকার, এতে তো আর সংসার চলবে না। রুজির মালিক কে? কে? ওপরে কি আছে? সামিয়ানা। একটা কথা বলে থাকি, ওপরওয়ালা জানে, কথাটি তো মারাত্মক 100% ভুল। ওপরে কি আছে? সবই কিছু থাকতে পারে, আল্লাহ। অতএব রুজির মালিক আল্লাহ আজকে কোরআনকে অবমাননা করার জন্য আজকে 202 কোটি মুসলিম সারা বিশ্বে আজকে বদহলিত। নাই, চিহ্ন নেই। শুধু টালমামরার মুসলিমটিকে কেন দেখব? সব জায়গার কি মুসলিম আজকে এই অবস্থা। এই প্রিয় ভাইরা আমার, শিক্ষা দিচ্ছে কি কোরআন সেখান থেকে, যে তুমি আজকে কি কোরআনের শিক্ষাকে তুমি এখানে করে নিয়ে নাও। আর কোরআনের শিক্ষা নিলে কি তোমার ইজ্জত, তোমার মান সম্মান কি বেড়ে যাবে। যেমন রূপে 2টো হাদিস বর্ণনা করা হলো। ওরে ভাইরা আমার, হয় তুমি বাতাবি লেবু হয়ে যাও, আর না হয় তুমি খেজুর হয়ে যাও। তুমি হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে খেজুর নিয়ে এসে খাবে, এটা ভালো কথা, সুন্নাতের কথা। কিন্তু তুমি যদি খেজুর হও তবু একটা ভালো কথা, তুমি একটা কি মিষ্টি রূপের। আবার তুমি যদি বাতাবি লেবু হয়ে যাও, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ওরে যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি অত্যন্ত মাধুর্যের সঙ্গে, তারতিলের সঙ্গে রুকে রুকে দাঁড় করবে। তুমি সেই সমস্ত কোরআন পাঠ করবে না যেটা তোমার লেখা আছে ইংরেজিতে, লেখা আছে উচ্চারণ বাংলাতে। এখানে তুমি লিখতে গেলে, পড়তে গেলে হাজারো জায়গায় তুমি ভুল করবে। এখানে নেকির জায়গাতে গুনাহ আছে। অতএব তোমাকে আরবি অক্ষরগুলো একের পরে এক তোমাকে জেনে নিতে হবে। এটাই তোমার মুসলিম হওয়ার পরিচয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 2টো হাদিস থেকে আমাদের কি যেটা দরকার, কোরআনটা আমরা যেন পড়তে শিখি। এটা প্রত্যেকের মাদ্রাসার
দারুল উলুমের আজকে কি প্রোগ্রাম, টালমংরার লোককে ভালোবাসি, ছোট মেয়ে সবাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি একাই জান্নাতে গিয়ে তুমি খুশি হতে পারবে না, তোমার আত্মীয় স্বজন আল আহালকে নিয়ে যদি সেই জান্নাতের পথের পথিক যদি হতে না পারি, তাহলে এটা আমাদেরই কি দুর্বলতা, কাপুরুষতার কি পরিচয় হবে? প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে আমি কি সেই তালিম আপনাকে কি দিতে পারলাম না? আহা, আজকে এতগুলো জিনিস থাকা সত্ত্বেও আমাদের কোনো পরিবর্তনই কি হচ্ছে না। সৃষ্টির সেরা এ মানুষ জাতি হচ্ছে কি সবচেয়ে আজীব শ্রেণীর। আমি কোনো মানুষকে চিনতে পারলাম না, আপনারা হয়তো চিনতে পেরেছেন। কীরকম চিনতে পারলাম না, একটা যুক্তি দিয়ে বুঝুন। হায় রে মানুষ, তুমি কোথায় আছো? একটা নুপুরের দাম, নুপুর যেটা তোড়াকে বলে, নুপুর নাকি, নুপুর কাকে বলে? তোড়াকে। একটা নুপুর সাধারণত পায়ে পড়ি, তার দাম হচ্ছে কি 700-800 টাকা, তাই তো 1000 টাকা। কিন্তু একটা সামান্য একটা টিপ কপালে পড়ি, দাম হয়তো 1 টাকা, তাই না? 1 টাকা দিন টুপুর আমরা পড়ি, 1 টাকা কি সেই হচ্ছে টিপ পড়ি আমরা সাধারণত কোথায়? কপালে। আর 1000 টাকা দামের জিনিস আমরা পড়ি পায়ে, কিন্তু সেটা কি পায়ে গেল? আহা, আজকে মদ বিক্রেতা কোনোদিন বাড়িতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় নাকি যে তুমি আমার কি মদ নাও। আবার দুধ বিক্রেতাকে দেখি দাঁড়ে দাঁড়ে কি ঘুরে বেড়ায়, আবার দুধটা যখন নিই তখন বলি পানি তো তুমি মিশাওনি। সৃষ্টির সেরা আজব মানুষ। মদ যখন খাই তখন কিন্তু মদের সঙ্গে জল মিশ্রিত করে আমরা খাই, পান করি, এটা নিয়ম, তাই না? মোমবাতি জ্বালিয়ে আজকে আমরা যদি না করি, মৃত্যু ব্যক্তিকে কি স্মরণ করা হয়, আবার মোমবাতি নিভিয়ে জন্মবার্ষিকী কি পালন করা হয়। সৃষ্টির সেরা এ আজীব মানুষ কত রকমের কাজে কি ব্যস্ত। আহা, আপনাকে দেখাচ্ছি এ মানুষ কোন জায়গা থেকে আজকে পৌঁছেছে। সৃষ্টির সেরা মানুষ কত রকমের, এরাকে চিনতেই পারা যায় না। যেটা সোজা পথ ছেড়ে এরা বাঁকা পথে চলতে বেশি আগ্রহী। বাঁকা পথটা কি তারা কি নেবে, এই মানুষ জাতিকে বুঝতে পারা অসম্ভব। আল্লাহ ভালো জানে। আল্লাহ গো, তুমি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো। সকলে পড়ে আমিন, জোরে পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, টালমংরার যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, তার সঙ্গে সঙ্গে লিজুড়ে যে গ্রাম থেকে আসুক না কেন, এই সৃষ্টির সেরা মানুষকে কি আমরা বুঝতে শিখলাম না? প্রত্যেকটা জিনিসকে কি তাবিল করে খায়। আহা, আজ এই মানুষের যে বয়স, এই বয়সের সাথে সম্পর্ক রেখে আমরা কিছুই আজকে কাজ করতে পারছি না। কীরকম কাউরি 50-60 বছরের মানুষ খুব কমই আছে, 70 বছরের মানুষ খুব কমই আছে কোথায় 30 থেকে 50-এর ভিতরে। আর এই 50 পেরিয়ে গেলে আপনি মনে করিয়েন না যে আমি 80-90 বছর বাঁচব। একটা তাফসিরের কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে মানুষের বয়সকে যে কি ভাগ করেছে। আহা, মানুষের ভাগকে তাফসির অনুসারে যে ভাগ করা হয়েছে, 1 থেকে 11 বছর পর্যন্ত, এগুলো সমস্ত ছেলে 1 থেকে 11 বছর পর্যন্ত এই পিরিয়ডটাকে বলা হয় শিশুকাল। আমরা এই বয়সের অনেক শিশু এখানে করে আছি। আর 11 থেকে 15 বছর পর্যন্ত এটাকে বলছে অ্যাডোলেসেন্সি, তার মানে কৈশোরকাল। আর 15 থেকে 18 বছর পর্যন্ত এই বয়সটাকে বলা হয় পুরুষত্বের বয়স, এই বয়সটাকে বলা হয় যৌনকাল বয়স। আর 18 থেকে 40 বছর পর্যন্ত এটা হচ্ছে শক্তিশালী পরিণত বয়স। আল্লাহ রসুলকে পরিণত বয়স এটাকে বলা হয়েছে। এই অনুসারে, তাফসির অনুসারে আল্লাহ রসুলকে নবুয়ত দেওয়া হয়েছিল কত বছর বয়সে? টালমংরা মাদ্রাসার সমস্ত ছাত্র বসে আছে, কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে তাফসির যে ভাগ করেছে যে 18 থেকে 40 বছর বয়সটা হচ্ছে পরিণত বয়স। নিজের বয়সটা নিয়ে ভাববেন, এই 40 বছর বয়সে আল্লাহ রসুলকে পূর্ণাঙ্গ জ্ঞান হয়ে যায়, তখন তাকে দেওয়া হয়েছে কি? নবুয়ত। তোমাকে নবী আমি বানিয়ে দিলাম, এই কিতাবখানটা তোমাকে দিয়ে দিলাম, এই কিতাবের তুমি তাবলীগ করবে, টালমংরার মানুষকে তুমি বুঝাবে, 7টি মহাদেশের মানুষকে তুমি বুঝাবে। আর 40 থেকে 50 বছর যখন পৌঁছলো, এই বয়সটাকে বলা হয় কি বয়স? কি আর যাও কি বয়স বলে? বার্ধক্যের বয়স।
50 থেকে যতদিন আপনি বাঁচতে পারেন, আল্লাহ আপনাকে যতদিন রেখেছেন এই বার্ধক্যের বয়স। প্রিয় ভাইরা আমার, বলতে কেন চাইলাম কিয়ামতের প্রাঙ্গণে যখন জান্নাতীরা কি জান্নাতে যাবে, জাহান্নামীরা কি জাহান্নামে কি চলে যাবে, স্বামী স্ত্রী সেখানে করে যে আপনার থাকবে 70-72টা হুর, তার মধ্যে কিছু কৈশোর টাইপের ছেলেরা, কৈশোরের বয়সটা কত বলেছিলাম 11 থেকে 15, জি 1 থেকে 11, 11 থেকে 15, এই সমস্ত ছোট্ট ছোট্ট যুবক কৈশোর টাইপের ছেলেরা স্বামী স্ত্রীর মাঝে তারা চলাফেরা করবে, তাদের খাদেম হিসাবে থাকবে। আমরা একটা ভুল ভ্রান্তির মধ্যে থাকি, বলে থাকি যে আমাদের অনেকেরই বাচ্চা। আজকে আমার মামা আবুল কালাম আজাদ নেই, তার একটা ভাইরা বেটি আজকে কলকাতায় কি মারা গেছে, মাস্টার সাইফুদ্দিন সাহেবের কে নাতনি বোধহয় হয় নাকি, সাইফুদ্দিন সাহেবের নাতনি কলকাতায় মারা গেছে, ও বেচারা ছুটে চলে গেছে, আজকে স্টেজ আপনার কি খালি পড়ে আছে। এই অবস্থা জানেন, এখান থেকে উঠে গিয়ে আমার আপনার কি অবস্থা কি হতে পারে। কলকাতা থেকে ডেড বডি আসছে, চলতে চলতে কি 3টা শেষ। এই যে কিছু লোফার টাইপের ছেলেরা যুবকেরা গাড়ি চালাচ্ছে সকাল সন্ধ্যা, জি চলতে চলতে কি ও শেষ, 3 জনই অ্যাক্সিডেন্ট, অবৈধভাবে কি গাড়ি চালাচ্ছে। তার মানে বর্তমান যুগের যুবক যুবতীদের মাথাতে কোনো ব্রেন নেই, কিচ্ছু নাই, সব প্লাস্টিকের কি ব্রেন সামনে কি তৈরি হবে। খালি অপেক্ষা করুন আর দেখতে যান। আল্লাহ রসুল 1500 বছর আগে যেই সমস্ত হাদিসগুলোর তাজিয়া করে গেছেন, বর্তমানে সমস্ত মেডিকেল সায়েন্স, জি বর্তমানে যারা গবেষক সেই জিনিসগুলোকে পরিষ্কার আজকে কি করে দিচ্ছেন আপনাদের সম্মুখে, এবং সেগুলোকে আমাকে কি ধরে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার আগে চলি, আপনাদেরকে বলতে চাইছি, বলে থাকি যে আমার একটা বাচ্চা ছেলে মারা গেল, 1.5 বছর 2 বছরের কিংবা হয়েই মারা গেল, কিংবা 2 বছর 3 বছরের ছেলে মারা গেল, এই ছেলেগুলো কি করবে। আমাদেরকে বলা হয় একটা যদি কবুতপাড়ার একটা ছোট্ট শিশু, বাচ্চা শিশু মারা যায়, ও কোথায় থাকবে, আমাদের শিশুগুলো কোথায় মারা গেলে কোথায় থাকবে। আমাদের শিশুগুলো, ওদের শিশুগুলো যেই মারা যায় বলা হয় কি এরা জান্নাতে ঘুরু ঘুরু করবে এবং জান্নাতীদের কি খাদেম হবে। এই কথাটি কিন্তু 100% ভুল। আমরা যদি সূরাতুদ দাহার, কোরআন মাজিদ একটা সূরাতুদ দাহার বলে একটা কি বলছে সূরা আছে, যেই সূরাটার দ্বিতীয় নাম হচ্ছে কি সূরাতুল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, যার স্টার্টিং হয়েছে। এই সূরাটা পড়বেন সবাই। জি জান্নাত জাহান্নামের কথাগুলো, জান্নাতের কথাগুলো সুন্দর সুন্দর করে বর্ণনা করা হয়েছে। দিল চায় না, দিল হৃদয় চায় না। কোরআন হচ্ছে কি আমাদের হৃদয়ের কি বসন্ত, কোরআন হচ্ছে কি আমাদের জ্বালা যন্ত্রণার কি মলম, সাবলীল প্রাঞ্জল ভাষায় কি লেখা। কিন্তু আপনাকে পড়ার জন্য আহ্বান করছি। আজকে কি টালবংরার কি যুবক যুবতী তুমি পড়ো তো, আজকে কোরআন পড়ে কি কবরে যাওয়ার চেষ্টা করো। কবর দেখেছেন তো, কবর একটা মানুষ মরলে কিন্তু প্রচুর কবরে কি লোকজন হচ্ছে, জানাজাতে প্রচুর জানাজাতে লোকজন হচ্ছে, প্রচুর সেখানে করে গিয়ে আলোচনা করছে, বিভিন্ন ওয়াহিয়াতকে আলোচনা করছে। কবর এই কবরে এমন একটা ফেরেশতাকে দিয়ে মারানো হবে, ও বেচারা শুনতে পাবে না আর চোখেও দেখতে পাবে না। এরকম ফেরেশতা কবরে কেন নির্বাচিত করলো, প্রশ্নটা আপনাদেরকে করি। ও কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না, আর কুকুরের মোগর নিয়ে আপনাকে পিটাতেই থাকবে, তাই না? কে কোরআন পড়েছিস, কোরআন কে পড়েছিস আর পড়িস নে। জি জালসা করেছ এতদিন ধরে, তুমি খালি সিগারেট আর বিড়ি টেনেছ, আর সময়তে গিয়ে কবত পাড়াতে গিয়ে তুমি মদের বোতল তুমি কি টেনেছ। তুমি কোরআন পড়েছো কি পড়ে না। তুমি মাদ্রাসার সেক্রেটারি হয়েছে, একটা কথাও তুমি বুঝো না। তোমার এই লাইসেন্স তোমাকে কে দিয়েছে? তুমি আজকে মসজিদ মাদ্রাসার, তুমি এতদিন থেকে তুমি আছো, তুমি কোরআন পড়তে জানলে না, তোমার লাইসেন্স আজকে থাকার কোথায় আছে এখানে করে? তুমি মাদ্রাসার বুঝোটা কি? এই সমস্ত জাহেল গর্দ প্রতারকের দ্বারা যদি মাদ্রাসা প্রচালিত হয়, তাহলে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কোনখানে করে যাবে আপনি কি ভেবেছেন? প্রতিটি জায়গায়, নট অনলি কি টালবংরা বাট অলসো সমস্ত জায়গার এই অবস্থা। ওই সমস্ত জায়গাগুলোকে দেখে আজকে আপনি কি নসিহত হাসিল করুন। নারায়ে তাকবীর, জোর করে নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার,
ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। মুসলিমদের আজকে যদি সারা বিশ্বের 200 কোটি মুসলিমের অবস্থা যদি আপনি জানেন কি পড়েন, আপনার চোখ দিয়ে জল আসবে এতটুকু, মুখ দিয়ে একটা দোয়া তাদের জন্য বের হবে না, মুখ দিয়ে পর্যন্ত উহু পর্যন্ত কি বের হবে না। তাহলে আপনি কিসের মুসলিম, কিসের দরদ আছে? যদি পৃথিবীর মাটিতে কোনো জায়গার মুসলিম থাকে তাহলে আফগানিস্তানের কি মুসলিম আছে? ওই যে পাগড়ি পরা, পাঞ্জাবির টুপি পরা, তারাই আজকে বিশ্বের বুকে একটা নতুন জায়গা থেকে পৌঁছে দিয়েছে। নারে তাকবীর! তাদের কি স্মরণ করে না? এতদিন পর্যন্ত আমেরিকা পাহাড়ের মধ্যে যুদ্ধ করতে করতে শেষে বসতা স্বীকার করে আফগানিস্তানের মাটি ভেঙে পালালো কি পালালো না? তাদের সেই ইমানে স্পিরিট, সে যেই আকিদায় থাকুক, আমি এটা বলছি না কি সে আহলে হাদিস আর কি তাবলিগে আকিদার, নট অনলি সেটা নট ম্যাটার, সেটা ম্যাটার করে না, কিন্তু তাদের ভিতরে যেই শক্তি ইমানের স্পিরিট আজকে তাদেরকে আমেরিকাকে হাতছাড়া করেছে, তাদেরকে সেখান থেকে ভাগিয়েছে, এটা একমাত্র কি ইমানের স্পিরিট। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি যে ওই ছোট্ট ছোট্ট শিশুরা বলে থাকে তারা জান্নাতে ঘুরু ঘুরু করবে। আপনার কি নিশ্চয়তা আছে যে আপনার ছেলে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? আল্লাহ ভালো জানে। তবে ওই সমস্ত খাদেমগুলোকে যে বয়স আপনাদেরকে বললাম 1 থেকে 11 আর 11 থেকে কি 15 এই পর্যন্ত যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো ঘুরবে, স্বামী স্ত্রীর মধ্যে ঘুরবে, খাদেম হবে বটে কিন্তু কোনো তাদের ডিস্টার্ব করবে না। আহা! এবং সেখানে ঘুরতেই থাকবে, তাদের সেখানে করে কি করবে? উপকার করবে, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। সূরাতুদ দাহার আল ইনসানে বলছে, কি বলছে? ويطوف عليهم بلدان مخلدون وإذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا। লুলুন কথাটির মানে হচ্ছে ডায়মন্ড, হীরা বলা হয়। আর মনসুরা কথাটির মানে হচ্ছে কি স্ক্যাটার্ড, যেটা বিক্ষিপ্ত। তারা এমন ছোট ছোট যুবকগুলো, ছোট ছোট কৈশোর টাইপের ছোট ছোট বাচ্চা শিশুরা ঘুরবে তাদের স্বামী স্ত্রীর কি পারছে, যে বিক্ষিপ্ত আকারের ঘুরবে, তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। মনে হচ্ছে একটা বিক্ষিপ্ত একটা কি মণিমুক্তা ঘুরছে তাদের মধ্যে। আহা! ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তোমার বাচ্চা যদি মরে যায়, তোমার বাচ্চি যদি ছোট অবস্থায় মরে যায়, এটা কেউ বলতে পারবে না সে জান্নাতি হবে কি জাহান্নামী হবে। একটা কাফেরের বাচ্চা মরে যায়, সে জান্নাতি হবে কি জাহান্নামী হবে, এটা কেউ বলতে পারবে না। তবে জান্নাতীদের ভিতরে জান্নাতের ভিতরে যে সমস্ত কৈশোর টপের কি ছেলেরা থাকবে রে, ওই সমস্ত কৈশোর টপের ছেলেরা সমস্ত রকমভাবে তাদের খাদেমা হিসাবে কাজ করবে এবং সেখানে করে ঘুরতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, তাদের কাজে যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে তাদের হতে পারে কি ডিস্টার্ব হয়, কিন্তু জান্নাতের ভিতরে কোনো ডিস্টার্ব হবে না, তাদেরকে কি সহযোগিতা করবে। এটাই হচ্ছে হাদিস। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তুমি যদি হাদিসটা পড়তে, তুমি যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে, তাহলে তুমি সত্যিকারই তোমার হৃদয় সেদিকে ধাবিত হতো। তুমি একবার করে যা সেই কি কোরআন পড়ার জন্য তুমি তৈরি হতো, কিন্তু তোমার আগ্রহ নাই, সেই দিকে তোমার যাওয়ার কোনো অনুপ্রেরণা নেই, সেই দিকে যাওয়ার তোমার কোনো শখ নেই। তাহলে তুমি মুসলিম হয়ে এই পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে তোমার কতটুকু পরিবর্তন হলো তুমি একবার ভেবে দেখেছো? হে মুসলিম, তুমি আজকে নিজের জন্য তৈরি হয়ে যাও। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়। হে মুসলিম, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, কেনই তুমি এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। হে মোর জাতি রে, আর কতদিন পহাবে এ দুনিয়ায়। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তুমি মুসলিম, তুমি মুমিন,
এটাই তোমার পরিচয় পরিচয়। পিছন দিক থেকে খালি ঠাটাঠাটি করছেন ভাই। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি দুটো মশলা আপনাদের কাছে। আমাদের সমাজে আমরা দেখেছি, ছোট্ট থেকে কিন্তু দেখে আসছি, খেজুর আর বাতাবি লেবুর ক্ষেত্রে গন্ধ তার সঙ্গে বিষয়ের সঙ্গে সেই সঙ্গে জড়িয়ে যাবে। আজকে যখন কোনো স্বামী কি মারা যাচ্ছে, স্বামী মারা যাচ্ছে, কোনো বিধবা মেয়ে, আমরা তখন তাকে, তার কানে যদি দুল থাকে, হাতে যদি আঙ্গুঠি থাকে, পায়ে যদি কোনো তোড়া থাকে, যে সমস্ত তার গয়নাগাটি থেকে তাকে আমরা খুলিয়ে দিই, দিকে দিই না? কেউ কথা বলছে না। খুলিয়ে দিই। এমনকি এ পর্যন্ত করি, যেমন হিন্দুদের মধ্যে যদি তাদের মধ্যে কেউ যদি কি মারা যায়, তাহলে তারা সাদা ধুতি পরে নেয়, দিয়ে কিছুদিন পর্যন্ত এইভাবে কি ঘুরতে থাকে। সেই অনুকরণে আমার কোনো বোন, আমার কোনো মামি, আমার কোনো নানি, আমার কোনো আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, তার স্বামী যদি মারা যায়, তাহলে তাকেও সেরকম সাদা কাপড় আমরা কি পরিয়ে দিই, পরে না? নাকি ভুল কথা বলছি? প্রিয় ভাইরা আমার, ইসলামটা অত্যন্ত সহজ, কোনো কঠিন করেনি। হাদিস আমরা পর্যন্ত বুঝতে কি ভুল করেছে না। স্বামী যদি মারা যায় কোনো স্ত্রীর, কয়দিন স্ত্রীটা শোক পালন করবে? দেখি কতজন জানে, দেখি হাত উঠানতে কতজন জানে দেখি। টালবংরা মাদ্রাসার ছাত্র হিসাবে 1% নেই। আমি বলছি কি যে বর্তমান যুগের আমরা সব প্লাস্টিকের ব্রেনের লোক, চাকরি নেই, বাকরি নেই, কোনো কর্মসংস্থান নেই, পেটে খাবার নেই। দিদি শুধু আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আর বিভিন্ন জিনিস দিয়ে এত খালি কুদিয়ে রেখেছে। এ প্লাস্টিকের ব্রেন কিছুই বুঝছে না। চলো তুমি এইভাবে কতদিন পর্যন্ত কি ঘুরবে? প্রিয় ভাইরা আমার, খেজুর যদি হন, বাতাবি লেবু যদি হন, হাদিস দুটা পড়েছে, কান ধরে বলুন যে একজন স্বামী মারা গেলে তার স্ত্রী কয়দিন শোক পালন করবে? এটা কয়দিন হলো? 4 বছর, 4 মাস, তার সঙ্গে 10 দিন যোগ করেন, তাহলে কত হলো? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন সে কোনো বলেছে কোনো সাজ সজ্জা করতে পারবে না। তাই বলে তার নাকমাছি খুলে নিবে, তার কান থেকে দুল খুলে নিবে, জি, তার পা থেকে খুলে নিবে, তার হাত থেকে খুলে নেবে, কোথাও দলিল নেই পৃথিবীর কোনো হাদিসে। প্রিয় ভাইরা আমার, যে নর্মাল পোশাক সে পরে আছে, সে নর্মাল পোশাক সে পরেই থাকবে, এটাই হচ্ছে কথা। নর্মাল পোশাক পরে থাকবে। এবারে যারা জালসা শুনতে এসেছে, টালবংরার কি মেয়েরা, ভৈরবপুর থেকে, আজকে ট্যাংটা থেকে, আজকে কি বলছে কি যে বরনাই থেকে, আরও আন্ডোল থেকে, বা বিভিন্ন গ্রাম থেকে জালসা শুনতে এসেছে, বা বিভিন্ন জায়গায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, নতুনভাবে এক্সট্রা কোনো 4 মাস 10 দিনের ভিতরে কোনো সাজুগুজু করা যাবে না। যেই পোশাকে আছে, নর্মাল যেগুলো পোষে সেগুলোই পরেই সেকে যাবে। প্রিয় ভাইরা, বুঝাতে পারলাম? অতএব এই সব জিনিসগুলো আমরা আজকে কি সমাজে বুঝিনি, কারণ কোরআনও বুঝিনি, হাদিসও বুঝিনি। আপনাকে কি ছেড়ে দিবে একজন মাস্টার স্কুলের যে আমি আজকে চাকরি করছি কি 90,000 টাকা কি বেতনে? আমি একজন ফিজিক্সের মাস্টার, ম্যাথের মাস্টার, আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ সেদিন শুনবে? ওই যে আমি ফিজিক্সের মাস্টার ছিলাম, আমি কেমিস্ট্রির মাস্টার ছিলাম, আমি ম্যাথের মাস্টার ছিলাম, আমি জিওগ্রাফি, বায়োলজির কি মাস্টার ছিল। এক্সট্রা এটা তোমার রুজি রুটির ব্যাপার ছিল বাবা, এটা তোমার রুজি রুটির ব্যাপার ছিল, তুমি এগুলো পড়েছ। কিন্তু তোমার রুহের খোরাকের জন্য না হলে আমাদের বাড়ির সেক্রেটারি সাহেবকে ওর সঙ্গে আলোচনা করে 10 দিনের জন্য কমপক্ষে আপনি ভর্তি হয়ে সেখান থেকে আপনি একটা সানাদ নিয়ে যে কোরআন পড়াতে আপনি ব্যবস্থাকে করে নেন। নারে তাকবীর। অতএব এ মশলাটাকে ক্লিয়ার। নেক্সট আর একটা কথাতে আমি কাজের দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজ আর একটা ব্যাধি দেখা দিয়েছে। বাতাবি লেবুর সমস্ত লোকেরা, কোরআন পাঠ করার লোকেরা, এই সমাজে কি দেখা দিয়েছে? একটা
বিয়ের সময় যে কি বলে এটাকে বরযাত্রী, পুরুষ গেলে বরযাত্রী, মেয়ে গেলে এটাকে বলে ডুলি বিবি, তাই না? বলে না? কথাগুলো যুবকেরা ভালো করে শুনবে, বুড়ো মানুষ তো কেউ নেই, এগোটা সব ইউটিউবার, আর এরাই সমস্ত কিছু সমাজকে পরিচালনা করছে। মেয়েরা গেলে ডুলি বিবি আর পুরুষেরা গেলে কি বরযাত্রী। কিন্তু এখন দেখা যায় বিয়েতে বরযাত্রী দেখা যায় না, সমস্ত কিন্তু ডুলি বিবি দেখা যায় না। কি এই ডুলি বিবি? প্রিয় ভাইরা আমার, এই ডুলি বিবিকে দিয়ে আজকাল সমস্ত বিয়েগুলোকে আমরা কি মোকদ্দার গলযোগ আবর্জনা কি বানিয়ে নিয়েছে। আচ্ছা, এই ডুলি বিবি একই সঙ্গে আবার ছেলে মেয়ে, একই সঙ্গে আবার কি মেয়েরা, সাবধান কি টালমংরার কি যুবক যুবতীরা যারাই সমস্ত কি বিয়েগুলো করাচ্ছেন, বিয়েটা কতখানি জায়েজ আর না জায়েজ সেটা পরের কথা। দেখতে কুসংস্কার, কুখ্যাত, দেখতে একেবারে কি ট্র্যাডিশনের কি বাইরে। আজকে সোচ্চার হবে ওলামায়ে কেরাম, সোচ্চার হবে কি আজকে যুবক যুবতীরা যে আজকে ডুলি বিবি আজকে সাও সাও গিয়ে কি বিয়ে পড়িয়ে নিয়ে আসছে। আপনি বলুন বিয়েটা কতখানি যুক্তিসঙ্গত? আমি বুঝতে পারছি না কেন এই জায়গাটাতে কেন আমরা আজকে কি হাত দিয়েছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমি বলতে চাইছি আপনাদেরকে, এই সমস্ত ডুলি বিবি বন্ধ করুন। বরযাত্রী যারা যাবে তাদেরকে আমি কেন্দ্র করে বলছি, এতগুলো বরযাত্রী, বিয়েতে মেয়ের কোনো এক পয়সাও খরচ নেই, এটা পরিষ্কার কথা। বিয়েতে এক পয়সাও কোনো খরচ নেই। বিয়েতে যা খরচ হবে, পুরুষ ছেলেটার যে বিয়ে করছে, যার কোমরে বুকে বল আছে, তাকে খেতে খাওয়াতে পারবে, তার জন্য একটা খরচ আছে। বিয়ের দিন নয়, কোন দিন? দাওয়াতে ওয়ালিমার দিন। যেদিন যদি সামর্থ্য থাকে দাওয়াতে ওয়ালিমার দিন, যাকে প্রীতিভোজ বলে, যাকে ওয়েডিং প্লেস বলে, সেই দিন তুমি কি খরচ করবে, এটাই কি সঠিক। প্রিয় ভাইরা আমার, এই ডুলি বিবিতে গিয়ে আজকে আমাদের বিয়েগুলোকে এত কুসংস্কারে কি পরিণত করেছে, এত জায়গা থেকে পৌঁছিয়ে দিয়েছে যে ওই বিয়েতে কোনো একজন নর্মাল একজন ভদ্র মানুষের যাওয়ার সেখানে করে কি অবকাশ রাখে না। আপনি এই বিয়ে তাহলে দিচ্ছেন কেন? আচ্ছা, আর একটা কি, বিয়েতে যে যৌতুক, আর বিয়েতে বরযাত্রীর যৌতুক, এটাও একটা কিন্তু পণ। একটা সাধারণ মানুষ বিয়ে দিচ্ছে, তোমার বরযাত্রী যাবে আমার এতটি 50টা, অনুনয় বিনয় করে বলছে, বাবারে আমার তো অত সামর্থ্য নেই, মা তুমি 10টা পাঠায় কিংবা 20টা, না 25টার কম হবে না। তো এটা কি যৌতুক হলো না? না ডিমান্ড হলো না? হলো। তুমি খাওয়াবে, তুমি খাওয়াবে, তুমি পড়াবে, তোমার কোমরে বল আছে, বিয়ে করছো, তো তুমি মেয়ের বাবার বাড়িতে গিয়ে তুমি এতটি পাঠাবে, এটা কোথায় লাইসেন্স পেয়েছ? পৃথিবীর কোনো হাদিস এটা বলতে পারবে না। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। তাহলে তুমি কেন পাঠাবে? আর তার সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে তুমি সঙ্গ করে কেন তুমি কি পাঠিয়ে দাও? প্রিয় ভাইরা আমার, এটা অযৌক্তিক, ইললিগাল জিনিস। এই জিনিসের আমাদের জন্য কি সোচ্চার হতে হবে, সমাজ থেকে আপনাকে বের করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলছি, প্রিয় ভাইরা আমার, খুব ব্যথা বেদনাকে নিয়ে কথা বলছি, যে ডুলো বেবি যাওয়া যেমন সেখানে করে না যায়জ, ঠিক সেই রকম একটা বাড়িতে যুবতী মেয়ে যার বিয়ে হয়েছে, যেই বাড়িতে বিয়ে হয়েছে, বাড়িতে স্বামী নেই, চলে আসলো মাস্তুতো ভাই, চলে আসলো খালাতো ভাই, চলে আসলো চাচাতো ভাই, চলে আসলো ফুফাতো ভাই, এসে সরাসরি ওই বাড়িতে ঢুকে যায়। এবং বাড়ির কি যে মেয়ে যার স্বামী নেই, বাড়িতে কত বাইরে আছে, চাকুরি করছে, ব্যবসা করছে, খাটতে গেছে কেরল বম্বে, এবারে তার সঙ্গে এসে সেখানে কি গল্প গুজব কোনো অনুমতি নেই। ও মেয়ে যুবতী, তোমাকে রেখে গেছে কি আমানত, তুমি কি করে নিজের কি ভাইগুলোকে তুমি আজকে সেই ঘরের ভিতরে তুমি স্থান দিলে? সাবধান, আমি প্রতিটি যুবতী মাকে বলছি। আহা, আবার কিছু কিছু গ্রামে থাকে, কোনো মেয়েকে ভাবি বলে কেউ, কোনো ভাই হঠাৎ যে দরওয়াজার সামনে গিয়ে বলছে, ও ভাবি তোমার বাড়িতে কি আমি আসতে পারি? অনুমতি চাইছে। ও ভাবি তোমার বাড়িতে কি আসতে পারি? তুমি ভাবি বলছো তো আসতে পারি, ওর তুমি তো জানো কে স্বামী বাড়িতে নেই, তাহলে তুমি আজকে এই বেগানা স্ত্রীর কাছে বাড়িতে আছে, তুমি কেন তাকে ভাবি বলে তার বাড়িতে তুমি ঢুকো? হ্যাঁ, এটা অন্যায় না? নাই,
ইনসাফ, এটা কি ইসলাম? এটা অপরাধ, এটা অন্যায়, এটা অত্যাচার। ও মেয়ে যুবতী, তুমি তাকে ঢুকতে দিবে না, এটাই শরীয়ত। যেমন তুমি তোমার খালাতো ভাইকে, যেমন তোমার দুলা ভাই তোমার স্বামী বাড়িতে নেই, তুমি তাকে অনুমতি দিতে পারো না। অতএব সমাজ তো এখানে করে, আজকে আমরা এখানে জালসা করছি, 5 ডাবল লোক আজকে ঘুরছে ফুচকা জিলিপির দোকানে, যেটা ভালুকার মেলা করে দিয়েছে টালমংরা নিবাসী। না মিথ্যা কথা বলছি? জানি না। গত বছর আমি ঘুরতে গেছিলাম দেখতে, আমার নানা কবরে ঘুমিয়ে আছেন, ওখানে ঘুমিয়ে আছেন জি, যিনি 40 বছর ধরে কি বুখারী পড়িয়েছেন, আমাদের শিক্ষক। আজকে লোকটার উপরে, আজকে সেই লোকটা আজকে কিন্তু সেখানে করে নেই। এই অবস্থাটাকে সবাই, শেখ আলী আসগর সাহেব জগৎ থেকে কি চলে গেছেন, তার কবরের শিউরে কি এত বড় কি দোকান চলছে, ও বলতেও পারবে না কি যে বাবারে কেন। কিন্তু আমি বলেছি যে কবরের যে মোগর, যার চোখও নেই কানও নেই, এমন করে মারবে, মারো আর খাও, মোগর খাও, মোগর খাও। এ মোগর খাওয়ার জন্য কি কি তৈরি হয়েছে? তাহলে তুমি আজকে কি ভাবি বলে কি ডেকে তুমি সেখানে করে চলে যাচ্ছ, এবং ওই বাড়ির কি স্ত্রী কি স্থান দিচ্ছে কি বলে, বাবা এসো, চলে এসো ভাই, বসো বসো। প্রিয় ভাইরা আমার, আজকাল সবচেয়ে কি বড় বিয়ে হয়েছে কি বর্তমান সমাজে? পরকীয়া। সমাজ শেষ। আজকে আমাদের যুবক ছেলেরা বাইরে কাজ করছে, আজকে প্রত্যেকটা বিবাহিতা মেয়ে যারা আজকে তাদের সমস্ত কি ইজ্জতকে কি নষ্টের পথে কে নিয়ে চলেছে, চিন্তা করার শেষ নেই। আজকে কি সমাজটা যে কোন জায়গাতে গেছে, পাপ তো এখানেই করে আসবে। পাপের মাত্রা যখন অতিরিক্ত কি বেড়ে যাবে, ইহুদিরা যখন মুসলিমদের উপরে অতিরিক্ত পাপ করবে, যে মাত্রা বাড়াবে, নাসারা খ্রিস্টান যখন মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন করবে, তখন গাছ বলবে, হাদিসটা 1500 বছর আগে, গাছ বলবে, পাথর বলবে যে আমার পিছনে লুকিয়ে আছে এক ইহুদি, আমার পিছনে লুকিয়ে আছে এক খ্রিস্টান, উক্তলুহু, তাকে কাতাল করো। কেন? গাছ কোনো দিন কথা বলতে পারে না, পাথর কোনো দিন কথা বলতে পারে? তখনই যখন পাপের মাত্রা কিন্তু বেড়ে যাবে। আজকে নিজের স্ত্রীকে ছেড়ে তুমি পরকীয়াতে লিপ্ত থাকো, ওই বাড়িতে কোনো স্ত্রীর স্বামী নেই, তোমার কে লাইসেন্স দিয়েছে, তোমাকে কে অনুমতি দিয়েছে সে বাড়ির আশেপাশে ঘোরার? সমস্ত যুবকেরা টুকি টুকি করে ঘুরছে, এখানে তো কেউ নেই। এখানে করে কিছু হতে পারে কি? মুরগির খোল্লা এখানে হতে পারে। প্রিয় ভাইরা আমার, তুমি যদি বাতাবি লেবু হও, তোমার ভিতরে যদি খেজুরের কোনো সেন্ট, কোনো মিষ্টি স্বর থাকে, তোমার ভিতরে যদি বাতাবি লেবুর জিনিস থাকে, তুমি ওই যুবতী মেয়ের যে বাড়ির কাছে তুমি ঘুরতে পারো না, তোমার এটা কি অন্যায় হবে? প্রিয় ভাইরা, ও যুবক, তুমি একবার কি সাবধান হয়ে যাও। তোমার যদি এই যোগ্যতা থাকে, তোমার যদি স্বীকৃতি থাকে, তাহলে কোরআন থেকে তুমি সেখানে করে কি স্থান নিয়ে থাকো। আমি বলতে চাইছি, তুমি যদি স্থান নিবা, তুমি যদি টিপস নিবা, কোরআনে মাজিদ একটা সূরা আছে, সূরাতুল কাসাস, 2য় রুকুতে বর্ণনা করা হয়েছে, যেখানে করে হযরতে মূসা এবং কি শুআয়বের কথা বর্ণনা করা হয়েছে। হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু, হযরতে শুআয়ব জি আলাইহিত তাসলিম, তার কাছে চাকরিগিরি করেছে, চাকরি করেছে 10 বছর। সেটা কে, কোন নবী বলতে পারেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 বছর কি জন্য? লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য, আশার চাকরি পাওয়ার জন্য, না আরও কিছু পাওয়ার জন্য? না, তার মেয়ের বিয়ে হয়েছিল তার সঙ্গে, তোমাকে 10 বছর গোলামি আমার এখানে করতে হবে, এটাই হবে কি তোমার মোহর। নারে তাকবীর, যাচ্ছি, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, 10 বছর সেই যুগে গোলামি করে মোহর দিয়েছে, আর এ হাজরাতে দোপাইয়া ইনসান, এ তেঁতুল, আর কি বলছে কি যে তিতো কেরলার এই জুসেরা, টালমংরার কি যুবকেরা পয়সা আদায় করেছে কি মেয়ের বাবার কাছে। 150 টাকা, 150টা পাঠাবো তোমার কাছে, 150 পাঠাবো। কি পাঠাবো? 150 বরযাত্রী তোমার কাছে পাঠাবো। এ টাকা আগেই আগাম আদায় করে নিয়েছে, নিজের বাবার টাকা নয়, ওরই কাছে টাকা নিয়ে ওর বাড়িতে গিয়ে খাচ্ছে, ভোজ পিকনিক, আহা হা। আর 10 বছর কি মূসা সেখানে করে তার মোহরের টাকা এখানে করে আদায় করলো, 10 বছর কি খেটে। আর তুমি মোহর আদায় করছো, সমস্ত জিনিস আদায় করছো তার কাছ থেকে, এটা হালাল না হারাম? কি এটা আপনারা বলেন?
টালমংরার আপনারা কি ছাত্র? আহা হা হা। কিন্তু আমরা আজকে কিন্তু সেই জিনিসটা কিন্তু বুঝিনি, জানি না। কি আলা আনতা আজুরা আলা আনতা আদুরা থামানিয়া হিজাজ, 8 বছর। ফাইন আত্মন্ত আশরান ফামিন ইন্দিক, তুমি যদি এটা পূরণ করে দাও তাহলে তোমার এটা স্ত্রী বা তোমাকে মেয়ে হিসাবে, তোমাকে জামাই হিসাবে আমি কবুল করে নিলাম। যেই হজরতে শোয়েব আলাইহিসসালাতু সালাম হজরতে মুসাকে বলেছিল। কিন্তু আজ আমরা কোন জায়গাতে একটা বিয়েও সঠিক জায়গায় করতে পারছি না। বিয়েতে যদি হারাম করে থাকি তাহলে এই ক্ষেত্রটা আমার সারা জীবনে কি হারাম থাকবে? প্রিয় ভাইরা আমার, বক্তৃতার বেশি কি বাড়াচ্ছি না, সময় একেবারে কি হয়ে গেছে, 1 ঘন্টায় টাইম ছিল নাকি? জি, মাত্র 10 মিনিট আপনাদের কাছে টাইম কি চেয়ে নেব আপনাদের কাছে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসা এখান থেকে আজকে অনেকগুলো ছেলে ফারেগ হবে। এই মাদ্রাসা 1945 সালে ব্রিটিশের যুগের মাদ্রাসা। আমি প্রায় জালসা আপনাদেরকে বলে থাকি যে মাদ্রাসার সাথে কি প্রেম ভালোবাসা আমাদের কি জড়িয়ে আছে। মাত্র 10 মিনিট আপনাদের আদান প্রদান হবে। যে 1টা টাকা পকেটে ঢুকলো তার হিসাব হবে, 1টা টাকা বেরোলে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। যারা টাকা বেশি বেশি করে খেয়ে নিয়েছি, যারা টাকা আজকে কাউকে দিতে পারি না, দানের স্তূপটা আমাদেরকে বাড়াতে হবে। দানের স্তূপ যদি বাড়াই তাহলে কেউ যখন নিয়ে চলে যাবে আমি খালি হাত থাকব, সেদিন যেন দানের পরিমাণটা বেশি থাকে, আর এই দানের বদলে যেন আমরা কি জান্নাত পেয়ে যাই। এদিক থেকে 3-4টা চাদর যাবে মাদ্রাসার ছেলেরা, এদিক থেকে 3-4টা চাদর যাবে। মা বোনদের ভিতরে যারা যুবতী মেয়েরা আছো, জি সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, জি এবং বিশেষ করে আমাদের এখানে করে মিশন কনভেন্টের যারা যারা ছেলে মেয়েরা আছো, একটু এ দানের কি সহযোগিতা করে দেবে। জি হাঙ্গামি চান্দা, জি হাঙ্গামি দান, আপনারা 1টি লোক উঠবে না। বক্তা আমার পিছনে, জি আমার ভাই বন্ধুবর, জি কি এবাদুল্লাহ ইসলাহি, এটা আবদুল্লাহ আর ওবায়দুল্লাহর কি আজকে জালসা, আমার পিছনে পিছনে তিনি কি বসে আছেন, প্রায় জালসায় কি মোলাকাত হচ্ছে। এখান থেকে চাদর 3-4টা ধরে দেন সদর সাহেব। বুলবুল খান সাহেব 10,000 নারে তাকবীর দিব, আপনাকে দিচ্ছি আমার পরে, অপেক্ষা করুন। নারে তাকবীর, আমার আগে নারাটাও দিবে না, নারে তাকবীর। আমার আগে আমাদের মন্ত্রী মশাই, তার ভাই কি জম্মু সাহেব 5,000 টাকা দিয়ে গেছেন। আর একজন অন্যতম কি নেতা বুলবুল মাস্টার মশাই, আমাদের হরিশ্চন্দ্রপুরের একটা ইন্টেলেকচুয়াল এবং পরিচিত ফিগার, জি উনি 10,000 টাকা দান করলেন। আল্লাহ গো 10,000কে 10 লক্ষ বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আমার হাতে কি কে 1,000 টাকা দিয়ে গেল, এখানে করে চলে আসেন কেউ। জি এই 1,000 মৌলানা মুজিবুর রহমান সাহেব আমার শিক্ষক কবরে ঘুমিয়ে আছেন, যে আমার ওই খালাকে 1,000 টাকা পাঠিয়েছে, 1,000 বলে তার উদ্দেশ্যকে পূর্ণ করো। কে দিয়েছে? আব্দুল খালেকের স্ত্রী মালেক হাজির ভাবি। আহা, ওই আমার মাসিটা মারা গেছে না, খালেক মারা, জি আব্দুল খালেক মারা গেছে, জি 8 দিন হলো। আহা হা, যেই স্বামীর কি বিরহে আজকে তিনি তার যে 500টি টাকা এবং অনেকগুলো কি নাকমাছি দান করেছে, এটাকে এই দানকে তুমি কবুল করে না। আমিন। কে উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আমি 10 মিনিটের মধ্যে আমার হাতে আরও কে 500টি টাকা, আরও কে 1,000টি টাকা, আর একজন যুবক ছেলেকে 500টি টাকা, আমার এই নানা কি 200টি টাকা, মাশাল্লাহ, আর একজন 200টি টাকা, আর একজন 200টি। মাদ্রাসার কোনো ছেলে নাই, কোনো ভলেন্টিয়ার কমিটি নেই, এখান থেকে চাদরটা ধরবেন। এই দানের ক্ষেত্রটা হলো 1 হাত দিলে দ্বিতীয় হাত যেহেতু জানতে না পারে। আর জি এটা হলো আসল দান। এখান থেকে কি চাদরগুলো কি ধরার কেউ লোক নাই নাকি? মাদ্রাসার কোনো কমিটি নেই। জি আমার হাতে কি অনেকগুলো দান এসেছে। জি কমিতপুর থেকে তৈমুরুল হক কে 1,000 2,000 টাকা। আবুল কালাম আজাদ, জি আবুল কালাম আজাদ কে 1,000 টাকা, একটা কোরআনে মাজিদ। নারায়ে তাকবীর। জি এবং তোমার নাম? না, উনির মা দিয়েছে 500 টাকা। জি ওনার মা দিয়েছে 500 টাকা। এই 500কে 500,000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসেন ভাই, চটচট করে আসেন। আর একজনকে 120টি টাকা আমার মামা মাস্টার জাদ্দিদ সাহেবের কি ছেলে, বড় ছেলে, যে 120 টাকা দান করেছেন। আর একজনকে 200 টাকা, জি সাইফুদ্দিন সাহেব অনেকগুলো টাকা দান করেছে মা বাবার জন্য। আল্লাহকে লক্ষ দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। হ্যাঁ আব্দুল মাতিন কে দোকানদার নাই আমাদের এখানকার,
সালামের ছেলে আব্দুল মাতিন যেটা মহরিল না না ওই বইতে পারে না দাগ ফতে এখানে যারা দাঁড়ায় থাকবে জি করিম মৌলভীর এখান থেকে আব্দুল মাতিন সে মোবারকের বাপ মোবারক মামুর বাপ কত 5,000 টাকা নারে তাকবীর জোর করে জি 5,000 টাকা দান করেছে বুদ্ধ পূর্ণ আমার মামাকে তাহের মামা 500 টাকা আরেকজন কি 200 টাকা আরেকজন অনেকগুলো টাকা জি আরেকজন জি এখানে করে ওই মামা 500 টাকা আর